মর্নিং ফ্রেন্ডস, আমি সুলগ্না তোমাদের কাছে একটা ছোট্ট ব্লগ নিয়ে আজ সকাল সকাল কিন্তু চলে এসেছি। তো তোমরা সবাই কেমন আছো আগে বলো। আমি জানি তোমরা মোটামুটি মনে হয় সবাই খুব ভালো আছো। তো আজকের দিনটা আমার কাছে জানো তো একটু স্পেশাল, কারণ 10 বছর আগে আজকের দিনে আমি প্রথমবার মা হয়েছিলাম। আর আমার এই ছোট্ট সোনা মাটাকে পৃথিবীর আলো দেখিয়েছিলাম, তার জন্য আমার কাছে এই দিনটা ভীষণভাবে স্পেশাল। তো আমি এখন একটুখানি ছেলে মেয়েকে নিয়ে সুইমিং ক্লাসে যাচ্ছিলাম। তারপরে কালকে রাত্রিবেলা ওর বাবা একটা ছোট্ট কেক কিনে আমার সোনা মাকে একটুখানি আনন্দ দিয়েছিল, কারণ ওর জন্মদিনটাকে একটুখানিভাবে আর কি স্পেশাল করার জন্য কালকে একটা ছোট্ট কেক নিয়ে এসেছিল। তো কেকটা তো কাটা হলো, আর এদিকে দেখো আমার মা বাবা চলে এসেছে, কারণ তার দুই নাতি, একটা মাত্র নাতনি। তো তাদের কাছে ভীষণ প্রিয় এই নাতনি। আর এই নাতনির জন্মদিনে তারা আসবে না তা তো হবে না, তো দাদু ভাই দিদুন ওর জন্য চলে এসেছে। তো কেক কেটে তো আমার মেয়ে সবাইকে কেক খাওয়ানো হয়ে গেল। আর এদিকে দেখো ওর বাবা প্রত্যেকবার জন্মদিনে ছোটোবেলার থেকে কিছু না কিছু জন্মদিনে ওকে গোল্ডের জিনিস গিফট করবে। তো আমার মেয়ের কাছে এইসব গোল্ডের জিনিস, জামা কাপড়, এগুলো কোনো কিছুই ম্যাটার করে না, ওর কাছে সব থেকে বেশি ম্যাটার করে খেলনা। তো এদিকে দেখো আমি সুইমিং ক্লাস থেকে এসে সব তরকারিগুলো কেটে নিয়েছি। পটল ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, আলু ভাজা। তা আলু ভাজাটা একটু মোটা মোটা করে কেটেছি, কারণ ওই একটু ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে বেশি ভালোবাসে। তা ও আজকে যা যা ভালোবাসবে সেগুলোই তো হবে, এটাই স্বাভাবিক, তাই না বলো। আর এদিকে আমের ডাল আর হচ্ছে আর মাছ করবো বলে আর মাছের আলু কেটে নিয়েছে। এই দেখো আর মাছগুলো, তো আর মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আর চিকেনটাকে ধুয়ে রেখেছি। তো আজকে এইগুলো হচ্ছে সব রান্না। তো আজকে জানো তো প্রচুর রান্না আছে, তো রান্না করে আবার ছেলেকে নিয়ে স্কুলেও যেতে হবে। তবে আমার একটা দিকে নিশ্চিন্ত, আমার মা আছে। মা থাকলে দেখবে প্রত্যেকটা মেয়ের কাছে একটা নিশ্চিন্তের ব্যাপার থাকে, কারণ মার হাতে সব কিছুই ছেড়ে দিয়ে চলে যাওয়া যায়। মা দেখবে সব কিছুই গুছিয়ে রাখে। কি ঠিক বলছি না? আমার কাছেও সেম জিনিস, মা হচ্ছে একটা মানে অন্যরকম। মার কাছে আমি সব কিছু ছেড়ে টেড়ে মা সব করে রেখে দিয়ে যেতে পারে। তবুও আমি একটু মাকে হেল্প করে দিচ্ছিলাম, কারণ মার তো বয়স হয়েছে, এখন আর খুব একটা পারে না গো। আগে যেমন সব কিছু নিজের হাতে করতো, এখন আর খুব একটা করতে পারে না। আর এদিকে দেখো তোজো একবার সুইমিং ক্লাসে যাওয়ার আগে ব্রাশ করেছে, ভুলে গিয়ে আবার ব্রাশ করছে। এইসব দেখে আমার বাবা শ্বশুরমশাই কি হেসে পাগল অবস্থা দেখো। তো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে এসে আমি স্নান টান করে এসে দাঁড়িয়েছি, কিন্তু তোমাদের সাথে কথাই বলছিলাম গো। মা পুজো করছে তো শঙ্খের আওয়াজে জানো তো সব আওয়াজ আর কি মিশে গেছে, কথা বলার তা কিছুই শোনা যাচ্ছে না। তার জন্য আর কিছুই শুনতে না পেয়ে আমি ভয়েস ওভার দিতে বাধ্য হলাম। এদিকে এই দেখো মা পুজো করছে। মা একবার মানে আসলে আমার বললাম না কোনো অত তাড়াহুড়ো আমার কিছু করতে হয় না, মা নিজেই সব করে। তো মা পুজোটা দিয়ে দিচ্ছিল, তার মধ্যে দেখো আমি মেয়ের খাবারটা আর কি সাজিয়ে দিয়েছি। দেখো চিকেন করেছি, 5 রকমের ভাজা করেছি, পটল ভাজা, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ফুল ভাজা, তারপরে এগুলো করেছি, আমের চাটনি করেছি, 3 রকমের মিষ্টি দিয়েছি আমার মামাকে খেতে। আর এদিকে দিয়েছি তোমরা তো জানো টক ডাল আর মাছের ঝোল। তো আজকে এই রান্নাগুলো করেছি। আর ও তো জানোই রূপোর থালায় খায়। আমার ছেলে মেয়ে দুজনের জন্মদিন হলেই জন্মদিনের দিনটা অন্তত আমি ওদেরকে রূপোর থালায় একে খাওয়াই। তো এদিকে দেখো মা আর কি একটু আশীর্বাদ করে নিচ্ছে। আশীর্বাদ তো কোনো কিছু দিয়ে আর কি আশীর্বাদ করাটা আমার খুব একটা পছন্দের না, তো মা তো শুনলো না, মা সেই টাকা দিয়ে ওকে আশীর্বাদ করলো। আর আমি এটা পছন্দ একদমই করি না। মা বলে থাক, ও একটা নতুন জামা পরবে, এটাই আর কি কিনে ওর জন্যই আর কি দিল। তো এদিকে ও আশীর্বাদ করে নিচ্ছে। আর আমার মেয়ে যে ড্রেসটা পরেছে সেটা কিন্তু নতুনই। এই আমাদের বাড়িতে একটা নিয়ম আছে যে জন্মদিনের দিন যা আর কি পরবে সব নতুন ড্রেস আর কি পরতে হয়। তো এটাই আর কি। এদিকে দেখো আমার বাবা আর কি আশীর্বাদ করে নিচ্ছে, ওকে একটু প্রথম পায়েসটা খাইয়ে দিচ্ছে। তো
বাবা আশীর্বাদের পরে আর কি আমার শ্বশুর আর শাশুড়ি মাকেও বলেছিলাম, কিন্তু মা আর বাবা বারবার করে 3তলা ওঠাটা একটু বাবার প্রবলেম হয়ে যায় পায়ের ব্যথার জন্য, ওর জন্য উঠতে পারে না। তো বিকালবেলা ওর জন্য মা বাবা আসবেই, তোমরা তো দেখবে। আর এদিকে আমি একটুখানি আশীর্বাদ করেছি, আশীর্বাদ করে আমাকে আর কি বেরিয়ে যেতে হবে আমার ছেলেকে আনার জন্য। আর কি খেয়েই বেরোবো জানো তো, আর আস্তে আস্তে সেই 4টে বেজে যায়, ওর জন্য না তখন খেলে আমার আবার শরীরটা খারাপ হবে বলে আমি খেয়েই বেরোবো। তো চলো আমি আশীর্বাদ করে নিলাম, এবার মা বাবাকে আর কি খেতে দিয়ে দিয়েছি, মা বাবা খেয়ে নিচ্ছে, খেয়ে দিয়ে আমিও খেয়ে নেবো এখন। তো এই দেখো আমার সব রান্না করা, তো এগুলো এখন আমরা খেয়ে নিই, আবার তোমাদের কাছে পরে ফিরে আসছি। ছেলেকে স্কুলে দিয়ে এসে আমি একটুখানি বসে যে তোমাদের সাথে যে ছোট ছোট ভিডিওগুলো আমি শেয়ার করি সেগুলো এই টাইমে আর কি আমি করতে পারি, কারণ এই টাইমে আমার ছেলে মেয়ে সবাই আর কি স্কুলে থাকে বা মেয়ে অনলাইন ক্লাস করছে এখন, তো ওই সব কাজে ব্যস্ত থাকে, তো আমার এইটুকু টাইমের মধ্যে আমাকে এইসব করতে হয়। তো আমি ওর জন্য আর কি ছোট ছোট ভিডিওগুলো এই টাইমেই করি, তার মধ্যে খাওয়া থাকে, ঠাকুরের পুজো খাওয়া থাকে, তো এইসব করি। তো এখন দেখো ছেলেকে নিয়ে স্কুল থেকে বাড়ি ফিরছি, হয়তো অনেক কিছুই তোমাদের সাথে ওর জন্য শেয়ার করতে পারি না, মানে টাইমের অভাবের জন্য। আর এই ভিডিওগুলো জাস্ট কি বলো তো আমার আর কি একটুখানি নিজের কাজে ব্যস্ততা আর কি নিজের একটুখানি ব্যস্ত থাকার জন্য এগুলো করা, আমার আর অন্য কোনো কারণ নেই। তোজোকে দেখো স্কুল থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে তোজোর দিদুন তোজোকে খ্যাপাচ্ছে যে দিদির বার্থডে সেলিব্রেট করা গেছে, তাই যে তোজোর রাগ দেখো আমাকে ছিল। তো এদিকে আমি তোজোকে খাই দেই, একটুখানি ওকে শুইয়ে দিয়েছি, ঘুমাচ্ছে তো না, দিদুন দাদুভাই এসে ওদের সাথে মা দুষ্টুমি করছে মা বাবার সাথে আর কি। তারপরে দেখো আমি একটুখানি নান তৈরি করব, তো রান্নাঘরের জন্য এসেছি, নানটা তৈরি করবো। আর যে রাতে ডিনারের জন্য মা বাবা আর আমার শ্বশুরমশাই শাশুড়ি মা আছে বলে তো ওনারা খাবে আর কি। আর আমি হয়তো রাতে ডিনার পর্যন্ত তোমাদেরকে ব্লগটা টানতে পারবো না, কারণ আমার শরীরটা আর ভালো লাগছিল না গো, সারাদিন দেখলে তো প্রচুর খাটনি, যতই মা থাকুক তবুও তো কিছু কাজ করতে হয়েছে, তো আমার শরীরটা বেশি ভালো লাগছিল না। তো ইভিনিংয়ে দেখো আমার মামা একটা খুব সুন্দর ড্রেস পরে কেকটা কাটছে, এই ড্রেসটা ওর বাবাই আর কি কিনে দিয়েছে। তো ওইদিকে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই সবাই এসেছে, তো কেক কাটছিল। দেখো ফু দিয়ে ক্যান্ডেলগুলো কিছুতেই নিভছিল না, আমার তোজো যে কত চেষ্টা করেছে তোমরা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে, তোজোর চেষ্টা কিন্তু কোনো ঘাটতি ছিল না, তবুও ক্যান্ডেলগুলোকে নেভানো যাচ্ছিল না। তো এদিকে মামা আমাকে আর কি কেকটা খাইয়ে দিয়েছিল, তোর জন্য ক্যামেরাটা বেঁকে গেছে। তো ওদিকে ওর ভাইকে খাই দিল, ঠাম্মিকে খাই দিল, দিদুনকে খাইয়ে দিল। তো আজকে দেখো তোমরা সবাই ব্লগটা দেখে যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর ওকে অনেক অনেক আশীর্বাদ করো। টাটা।